রায়গঞ্জ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বীরনগর এলাকার এক ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি নিকাশি নালা বন্ধ করে ব্যবসা এবং বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রায়গঞ্জ পুরসভায় 2021 সালের পর বৃহস্পতিবার আরও একবার অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে জানা গিয়েছে, বীরনগর এলাকার ওই ব্যবসায়ীর নাম সুজন সাহা। দীর্ঘদিন ধরেই এই এলাকায় বেকারি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। দোকানের পাশাপাশি বেকারি শিল্পের কারখানাও রয়েছে তার। 21 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার জানিয়েছেন, সুজনবাবু রাস্তার দুধারে তার দোকান এবং কারখানার সামনে প্রায় 100 ফুট এলাকা জুড়ে পাথর এবং স্ল্যাব বসিয়ে পুরসভার নিকাশি নালা বন্ধ করে দিয়েছেন। সরকারি জমি এবং বিদ্যুতের খুঁটি দখল করে শেড তৈরি করেছেন। ফলে নিকাশি নালা পরিষ্কার করতে পারছে না সাফাই কর্মীরা, ফলে ডেঙ্গির আশঙ্কা বাড়ছে। এ বিষয়ে প্রায় 3 বছর আগে পুরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছিল বলে জানিয়েছেন কল্পিতা দেবী। ফ্যাক্টরিটা করেছে, সেখানে ওর জায়গা আছে এবং কিছুটা পিডব্লিউডির জায়গাটা দখল করে আছে। তো যখন ও ফ্যাক্টরিটা করে, আমি তখনও কাউন্সিলরই ছিলাম, যখন ও ফ্যাক্টরিটা করে আমাকে কোনো কিছু জানায়নি। আমি যখন জানতে পারি যে ওখানে একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেটা কোথায়? আমার ওয়ার্ডে। তো ফ্যাক্টরিটা তৈরি হচ্ছে, ওকে আমি ফোন করেছিলাম, আমার সুজন সাহাকে। ফোন ধরেওনি এবং আমার সঙ্গে কোনো দেখাও করেনি। যখন ফ্যাক্টরিটা হয় তখন আমি ওই জায়গায় পোর্শনে আসি নিজে দেখতে, তখন ও আমার সঙ্গে দেখা করেনি। কর্মচারীদের সঙ্গে কথা বললাম যে এখানে যে ফ্যাক্টরিটা, সুজন কোথায়, বললো ও হায়দ্রাবাদ গেছে। ভালো কথা, চলে গেলাম। যখন ও স্ল্যাবটা করে তখন আমি এসে বললাম এই স্ল্যাবটা এখানে করানো যাবে না। তখন ও নিজে বললো কেন? এই স্ল্যাবটা করলে আমার পক্ষে অসুবিধা আছে, কারণ ড্রেন আমরা পরিষ্কার করতে পারবো না। ড্রেন পরিষ্কার না করলে পরে এই ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো থেকে মানুষ যে আমাদেরকে প্রভাবিত করবে তার উত্তর আমরা দিতে পারবো না। এই স্ল্যাবটা আমরা করতে পারবো না, পারমিশন দিতে পারবো না। এখন পরিস্থিতি হচ্ছে আমরা ড্রেন পরিষ্কার করতে পারছি না। এবার যখন বৃষ্টি হচ্ছে, এমনি আমাদের বীরনগরে জল জমে। যখন বৃষ্টি হচ্ছে তখন ওভারফ্লো হয়ে যত নোংরা যেখান থেকে ফাঁকা পাচ্ছে, সেই জলটা বেরিয়ে তার নোংরাগুলো রাস্তার উপরে চলে যাচ্ছে। এতে যে বাচ্চা কাচ্চারা যে স্কুলে উঠে বাসটা ওখানে দাঁড়ায়, তাদেরও পক্ষে অসুবিধা হচ্ছে। ওখানে কিছু গার্জিয়ানও কিছুদিন আগে কমপ্লেন করেছে যে তাদের পক্ষে অসুবিধা হচ্ছে। আমি পুরসভাতে অভিযোগ করেছি যে আমার এই স্ল্যাবটাতে আমার অসুবিধা হচ্ছে, আমি ড্রেন পরিষ্কার করতে পারছি না। আমার সামনেই ডেঙ্গু অভিযান, 9 তারিখ থেকে আমাদের ডেঙ্গু অভিযান শুরু। আমাদের প্রত্যেকদিনই সার্ভেম্যানরা এসে খবর দেয় যে আমি এই জায়গাটা নোংরা থাকে। তখন ওকে আমরা যখন রিমাইন্ডিং দিই তখন তার কোনো প্রতি উত্তর দেয় না। এটা আমাকে পৌরসভাতে জানাতেই হবে, লোক তো আমাকেই ধরবে না। পৌরসভা আমাদেরকে দিয়েছে, আমি চিঠি দিয়েছি, তার উত্তর আমাকে এখনো দেয়নি। একই অভিযোগ করেছেন 22 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তপন দাসও। যে বিষয়টা আপনি বললেন একদম বাস্তবে সত্যি। আমার ওয়ার্ডের বাসিন্দারা কমপ্লেন করেছে, পৌরসভায় তার রিসিভ কপি আছে। ভার্বিয়ালি আমাকে বলেছিল, আমার ওয়ার্ডে যারা স্টাফ, সুপারভাইজার, পিএ, তারা মুখে গিয়ে বলে এসছে। আমি কাউন্সিলর হিসেবেও বলেছি, হ্যাঁ, তবু ওরা আমাদের কথা শুনছে না। কি অভিযোগটা কি আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে ওরা জন সুজন শাহ, উনি একজন ব্যবসায়ী, বিস্কুটের বড় কারখানা আছে। সে বেকারি বেআইনিভাবে আছে, তার ভিতরে অনেক মেশিন টিশিন আছে। সেই মেশিনের পৌরসভার আয়ত্তের বাইরে, পৌরসভা নিজেও জানে না ভিতরে এত কাজ হচ্ছে। তার জন্য ও ট্যাক্স ফাঁকি দিচ্ছে। একই নামে, জনতা ব্যাংকের নামে দুটো দোকান চালাচ্ছে, লাইনে রাস্তার এপারে একটা, ওপারে একটা। আপনারা লক্ষ্য করবেন, ছবি তুলবেন, দেখতে পারবেন। বেকারি যে ব্যবসাটা করছে, বেআইনিভাবে কাজ করছে। ওর যে পিডব্লিউ যে রাস্তা পাশে যে মিউনিসিপ্যালিটির হাইডেন, সেই ড্রেনটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে, পাকাপোক্ত করে স্ল্যাব করে এবং টাইলস দিয়ে ও প্লাস্টিকের টিনতে আটকে দিয়েছে। কোনো রকম নোংরা জল আমাদের ড্রেনে বার হতে পারে না। সেটা আমার ওয়ার্ডের বাসিন্দা, তারা আমার কাছে এসেছিল, লিখিত জেরক্স কপি দিয়ে গেছে। উনি হচ্ছে সুজন শাহ, জবরদস্তি ওনার পাশের বাড়ি সীমানা ঘিরায় উনি বাউন্ডারি ওয়াল যাবতীয় কাজকর্ম করছে। যে কোম্পানিতে অসুবিধা হচ্ছে, তা আলো বাতাস সেটে পাচ্ছে না, আসতে পারছে না। বেকারি গন্ধ বাড়াচ্ছে, ধুয়োর গন্ধ বাড়াচ্ছে, মশা সৃষ্টি হচ্ছে। এইসব কারণে উনি কমপ্লেন করছে। এটা আমরা তো কমপ্লেন করেছি, যা করার পৌরসভা করবে, এটা পৌরসভার দায়িত্ব। পৌরসভার ভূমিকা কেমন?
পুজোবন্ধ আপনি বুঝতে পারছেন যে সামনে ভোট গেল, ভোটের পর 4 তারিখের পর দেখা যাবে পৌরসভা কি ভূমিকা নেয়। আমরা আবার লিখিতভাবে এসডিওকে জানাবো, প্রশাসনকে জানাবো, কোর্টে যাবো, আইনগতভাবে আমরা যা করবো আইনে করবো। দুই কোঅর্ডিনেটরের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কয়েকজন সম্প্রতি পুরসভায় গিয়ে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ, বেআইনিভাবে কারখানা তৈরি করেছে সুজন বাবু। সরকারি নিয়ম অনুযায়ী জমি না ছেড়েই কারখানার সীমানা প্রাচীর তৈরি করেছেন তিনি। আমার অভিযোগ হচ্ছে যে অবৈধ নির্মাণ করেছে, একদম সীমানা ছাড়ে নাই, অন্ধকার হয়ে গেছে। এটাই যে ভাঙে ঠিক মতো করুক। কতদিন ধরে এই নির্মাণ? অনেকদিন, প্রায় 3 বছরের কাছাকাছি হলো। হ্যাঁ জানাইছিলাম, মিউনিসিপ্যালিটিতে জানাইছিলাম, অ্যাপ্লিকেশন করা হয়েছিল। হ্যাঁ সমস্যাটা জায়গাটা অন্ধকার আর মশামাছি হচ্ছে, আর একদম সীমানায় করেছে, কাজেই অসুবিধা। 4 ফিট ছাড়েনি, সেটাই অসুবিধা, কারণ আমাদেরও ঘর করতে হবে। এখন এটা মিউনিসিপ্যালিটিতে গেছি আর কি, এখন ওরা কি করে। 3 বছর তো হয়ে গেল, মিউনিসিপ্যালিটিতে অভিযোগ করেছেন। হ্যাঁ, কিন্তু কোনো কিছু করেনি। যদি মিউনিসিপ্যালিটি কোনো ব্যবস্থা নেয় না, কি করবেন? এখন তাহলে কোর্টে যেতে হয়, এই হচ্ছে কথা। আইনত লড়বেন? আইনত লড়তে হয়। অন্যদিকে এ বিষয়ে পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগ পেয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুনলাম আজকে আপনাদের মাধ্যম দিয়ে, এটা আমি যখন জেনে গেলাম তখন আগামীকাল অফিস খুললেই আমি প্রথমেই এটা নজর করব, আমার ইঞ্জিনিয়ারদের দিয়ে ইনকোয়ারি করে যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেব। এই ধরনের অন্যায় কাজ রায়গঞ্জ শহরে আরো সংগঠিত হয়েছে, তো আমরা এই বিষয়ে আমরা কমিটি তৈরি করেও আমরা ইনকোয়ারি করছি। আমাদের 10,000 ইনকোয়ারি হয়ে গেছে, আমরা ধরে নিচ্ছি আমাদের 28,000 হোল্ডিং আছে, আরো 18,000-এর কাছে আমাদের কর্মচারী বন্ধুরা যাবেন, পৌঁছাবেন। আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা কাজ করব। এটা কিছুটা হবে সুমোটো আর কিছুটা হবে কমপ্লেনের ভিত্তিতে। আমরা যখন অভিযোগ পেয়েছি আমরা গুরুত্ব দিয়ে এটা দেখব। নিশ্চিন্তে থাকুন যে অভিযোগ যখন আসছে তখন অভিযোগের গুরুত্ব দিয়ে তার ব্যবস্থা হবে। যদিও এই বিষয়ে সুজন বাবু জানিয়েছেন, ব্যবসা চালানোর জন্য যা যা নিয়ম রয়েছে সব মেনেই ব্যবসা করছি, পুরসভার সাথে সহযোগিতা রেখে কাজ করব। তবে 3 বছর আগের করা অভিযোগ কেন আবারও সামনে নিয়ে আসা হচ্ছে তা বুঝতে পারছি না। হতে পারে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। সবার প্রথমে আমি সংবাদ মাধ্যমের দ্বারাই সব শুনতে পারলাম যে আমার বিরুদ্ধে ড্রেন, শেড, তারপরে কোনো জায়গা দখল, তার উপরে আমি অবৈধ কনস্ট্রাকশন করেছি। সেটা তো আমি আজকে আমি পৌরসভার যেটা বিধি বিধান, যেটা নিয়ম যেটা আছে, যদি তাতে যদি আমি কোনো কিছু ভুল করে থাকি সেটা পৌরসভা তো দেখবেই অবশ্যই। হ্যাঁ, কিন্তু আমার যেটা বলার আছে যে আমি তো আজকে নতুন ব্যবসায়ী না, আমি বহুত পুরনো ব্যবসায়ী। তো আমি এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি, যেখানে আমি পৌরসভার ট্যাক্স, হোল্ডিং, ফুড লাইসেন্স, স্টেট লাইসেন্স থেকে সমস্ত জিএসটি, তারপরে আমি তো সব দিয়েই এই ব্যবসাগুলো করে আসছি। সেখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা সেটা আমার জানা নেই, বা পৌরসভার যে বিধি নিয়ম আছে, হ্যাঁ, আর হচ্ছে 2 ওয়ার্ডেরই মানে সমস্ত আমাদের যে লোকজন, যে যদি আমার যদি আর 2021 সালে সেটা হচ্ছে কমপ্লেন ছিল, তাতে কি এখন সেই ব্যাপারটা আসছে কেন? হ্যাঁ, 2021 সালে যদি আমি কনস্ট্রাকশন করেছিলাম, সেখানে আমার আজকে সেই কমপ্লেনটা আসছে কেন? তাহলে কি আমার কাছে একটা মনের মধ্যে না একটা একটা সংশয় একটা করছেই যে আজকে আমি তোলাবাজির বিরুদ্ধে যে আমি আজকে কমপ্লেন করা হয়েছে, তার এগেনস্টেই কি আমার কাছে এই সমস্ত কাজকর্ম হচ্ছে? RCTV সংবাদ, রায়গঞ্জ।